লাউ দিয়ে দেশি চিংড়ি মাছের রান্না গরম গরম ভাতে আশা করি ফাটাফাটি লাগবে। নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বানাচ্ছি লাউ চিংড়ি। দেখুন, একটা বড় সাইজের লাউ আমি একদম খুব ভালো করে সরু সরু করে কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। দেখুন, আর এখানে নিয়েছি দেখুন দেশি চিংড়ি মাছ। মাছগুলো আমি খুব ভালো করে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি। বন্ধুরা, এখন তো দেশি চিংড়ি মাছ খুব একটা পাওয়া যায় না, তো দেখুন আপনাদের দাদা ভাই অল্প কটাই পেয়েছে, তাই আজকে ভাবলাম লাউ দিয়ে চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি করব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আগে থেকে আমি সরষের তেল দিয়েছিলাম, আরও একটু দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি অল্প নুন। এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবারে আমি লাউটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, এবারে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ লাউটা সেদ্ধ করে নেব। লাউটা সেদ্ধ হয়েছে কিনা খুলে দেখব। খুব বেশি কিন্তু লাউটা সেদ্ধ করব না, হালকা সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি মশলা দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, গোটা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে। দিয়ে দিচ্ছি আরো একটু হলুদ গুঁড়ো, ফোটানোর মতো আমি আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি। তরকারিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবারে আমি নামিয়ে সুমড়ে নেব। ফোড়নের জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল খুব ভালো গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা গোটা লঙ্কা, অল্প গোটা জিরে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পরিমাণ মতো। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো। সবকিছু খুব ভালো করে ভেজে নিয়েছি, ফোড়নে খুব একটা ভালো গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি লাউটা তুলে নেব। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। রান্নাটা আমার প্রায় শেষের মাথায় হয়ে এসছে, এবারে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, একদম রেডি করে নিয়েছি। লাউ দিয়ে দেশি চিংড়ি মাছের রান্না গরম গরম ভাতে আশা করি ফাটাফাটি লাগবে। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন, এবং আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।